এটাও কিন্তু সরস্বতী পুজোর দিনই। তো সেই দিন তোমাদেরকে পুজো ব্লগ দেখিয়েছিলাম, আজকে আমাদের বাড়ির রান্না বান্নার পুজো দেখাবো। পান্ত ভাতের জোগাড় সাথে গোটা সিদ্ধ সব কিছুই শেয়ার করবো, দেখতে থাকো। তো চলো, শাড়ি চেঞ্জ করে নিয়েছি, এই নাইটিটাই পরে নিলাম, এবারে যাই ফটাফট করে রান্নাগুলো করি। এখানে মা বেগুন আর আলু ভেজে দিয়েছে, ভাত চাপিয়ে দিয়েছে, আর আমি এখন চাপালাম এই যে শাকটা। আর বাকি সব কিছু হয়ে যাক, তারপরে মোটামুটি তোমাদের এখন আমি দুপুরের খাবারটা কমপ্লিট করে নিই, তারপরে যখন আবার রান্না করব কালকের জন্য। তো এগুলোও কিছু কিছু কালকের জন্য থেকে যাবে, আবার আলাদা করেও করতে হবে, যেমন লাউয়ের তরকারিটা ওটা হবে মাছের মাথা দিয়ে, তারপরে বাঁধাকপির তরকারি। তো এগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো, ঠিক আছে? এখন তো আপাতত আমাকে খাবারের জন্য কিছু কিছু বানিয়ে নিই, যেটা দুপুরের আর কি হবে। তো চল তো এটা হামিকা, হামিকা খা, আমি একটা নাচি না। সরস্বতী পুজোর আমাদের যে রান্নাটা হচ্ছে সব থেকে মেন, সেটা হচ্ছে এই যে গোটা সিদ্ধ। তো এটাতে 8 রকমের কলাই থাকে মনে হচ্ছে, তারপরে একটা গোটা শিম, গোটা বেগুন, গোটা একটা কুমড়ো ছোট্ট মতো, কুল, গোটা আলু, তারপরে একটা কচু, পুঁইয়ের ডাঁটা, আরও অনেক কিছু সবজি দিয়ে এক পাকে এটাকে রান্না করা হয়। তো দেখতেই পাচ্ছ, এটা বেশ কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, প্রচণ্ড খাটনিও আছে এটার জন্য। মা সে দুপুর থেকে লেগে পড়েছে এটা করার জন্য। তো এটা বিভিন্ন রকম নিয়ম রয়েছে, যেগুলোকে রীতিমতো পালন করে পরেই কিন্তু এই কলাই সেদ্ধটা করা হয়। আর এটা খেতেও যে এত টেস্টি হয় সেটার বলার কিছু নেই, আমার তো দারুণ লাগে মুড়ি দিয়ে খেতে। জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। এখানে এক হাঁড়ি ভাত হয়ে গেছে, এখানে মা ষষ্ঠীর ভাত হচ্ছে, এখানে বাকি যা যা রান্না আছে এগুলো সব আমি করেছি। তো এটাতে হচ্ছে মাছের ঝোল, এটা পুকুরের মাছের, এটা হচ্ছে বাজারের, এটাতে রয়েছে বাঁধাকপির তরকারি, এটাতে রয়েছে মাছের মাথা দিয়ে লাউ, হ্যাঁ ধরছি, এটাতে বেগুন ভাজা, এটাতে আলু ভাজা, নিচে চাটনি, ডাল। এবার ওই পুতুলগুলো ওগুলো মা ষষ্ঠীর ছেলে আর বউ। ওই কোন দিকেরটা ছেলে? একসাথে কাজল, আর লালটা ওই সিঁদুরটা বউ। তো যাই হোক, এটা তোমাদেরকে একটু বলি। তো এটা 60টে ছেলে বউ, টোটাল 60টে, 30টে হয়তো ছেলে হবে, 30টে বউ, তারপরে ওই যে দুয়ারি পৌরি কী বলছে। তো এই ছেলেগুলোর মধ্যে কাজলের ফোঁটা দিচ্ছে, আর যেগুলো মেয়ে তাদেরকে সিঁদুরের ফোঁটা দিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের মা ষষ্ঠীর আর কি পুজো। তো ওই যে ওই যাতা, ওটা যাতা না কি বলে জানি না, অ্যাকচুয়ালি শিল নোড়া দিয়েও অনেকেই করে। তো আমাদের এটা দিয়ে আর কি করা হয়। তারপরে এই কলাই সিদ্ধ, মাছ, আজকে হয়তো সরস্বতী পুজো, কিন্তু সরস্বতী পুজোর দিনও কিন্তু আমাদের নিরামিষ হয় না, সেটা কিন্তু আমাদের মাছটা আমাদের মাস্ট, কিন্তু সেটা বাসি খাওয়া হবে। আর পুজো করেও আর কি মাছ টাছ আমাদের খাওয়া হয়। তো দেখো এখানে মা সব কিছু নিয়ে নিয়েছে, কাজল টাজল সামনে রেখে দিল। তারপরে এটাকে একটা নতুন গামছা দিয়ে ঢাকা দিয়ে দেবে। এটা মা রাত্রেবেলায় পাতছে, দিয়ে সকালবেলায় এটাকে পুজো করে তুলবে। তো এটার জন্য বিশেষ করে একটা খাটনির একটা ব্যাপার থাকে, অনেক নিয়ম মেনে এটাকে করতে হয়। তারপরে দুটো ওই গামছাটার মধ্যে চালের গুঁড়ো একটু বেটে পরে দিয়ে দিয়েছে, তারপরে সিঁদুর সাথে কাজল সব কিছু দিয়ে ভালো করে লাগিয়ে দিল। তারপরে দুটো গোবরের ছোট ছোট নাড়ুর মতো করে নিয়েছে, আর ওগুলোর মধ্যে কড়ি দিয়ে পরে দুটো চিতিয়ে দেবে ওই গামছাটার মধ্যে। সেটা কিন্তু সকালবেলায় খোলা হবে। আর সব কিছু এখানে আমি দুপুরবেলায় যা যা রান্না করেছিলাম মা ষষ্ঠীর জন্য তুলে রেখেছিলাম। তারপরে যে কলাই সেদ্ধটা ওখানেই রেখে দেবে মা ষষ্ঠীর কাছে, তারপরে সকালে পুজো হবে, তারপরেই কিন্তু ওটা খাওয়া দাওয়া স্টার্ট হবে। আজকে চকলেট এনে দিয়েছে, কি সৌভাগ্য আমার, হাই 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 হাই। বিয়ের প্রথম বছর যখন আমার ভ্যালেন্টাইন্স ডে ছিল, তখন কিন্তু এই 14 ফেব্রুয়ারিটা ব্ল্যাক ডে ছিল না, যাই হোক। তো সেইবারে আমাকে একটা ঘড়ি দিয়েছিল। কি নিবি? এটা তোর জন্য নিয়ে এসছি, আমার জন্য নিয়ে আসনি।
এটা তোর কি? তারপরের বারে সেকেন্ড বিয়ে দ্বিতীয় বছর ভ্যালেন্টাইন্স ডে আমাকে জুতো দিয়েছিল, তারপর থেকে এমন জুতো বিদায় করেছে, আর কিচ্ছু দেয়নি, বিশ্বাস করো। খুলে দেবো কি ভ্যালেন্টাইন্স ডে, আজকে আমি চকলেট পেয়েছি, হাগ ডে, এই ডে ওই ডে সব কিছু পার হয়ে গেছে, আজকে আমি চকলেট পেয়েছি ফাইনালি, কি সৌভাগ্য আমার। তো যাই হোক, তাও আবার একটা, তো সেটাও আবার টুকাইয়ের জন্য না আমার জন্য, সেটা একটা ডাউটের ব্যাপার। টুকাই এটা কি তোর? ও বাবা, আমার জন্য না।